আজকে আমরা যে পার্টটা করবো এটা বেসিক্যালি তোর হচ্ছে গিয়ে বিভিন্ন এন্ট্রান্সগুলোতে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামগুলোতে আর আমাদের যে জেনারেল কেমিস্ট্রি রয়েছে সেখানে লাগবে, মানে বিএসসি জেনারেল যেখানে রয়েছে পাস কেমিস্ট্রিটা সেখানে। এখানে দেখ দুটো জিনিস আমরা বলছি, হোমো আর লুমো। এটা পার্ট অফ মলিকিউলার অরবাইটাল থিওরি। কেমন? হোমো মানে কি? হাই অরবাইটাল, মলিকিউলার অরবাইটাল, কেমন? যেখানে, আর এটা হচ্ছে লোমো লো। তো এখানে কি হচ্ছে, যেখানে আমার অরবাইটালগুলো সবাই সেম ডিরেকশনে থাকবে। আমি দেখাবো কি করে ডিরেকশনসগুলোকে ক্যালকুলেট করা হয় বা কি সেম ডিরেকশনে থাকে। আর এখানে যদি তোর অল্টারনেটিভ ডিরেকশনে থাকে, কেমন? তাহলে হচ্ছে অল্টারনেটিভ ডিরেকশন। দেখ, যদি আমাদেরকে ফার্স্টলি ধর ইথেনের করে নিতে বলছে, ইথেনের আমি ছোটো থেকে দেখাই। ফার্স্ট হচ্ছে যেটা আমাদের ইথেনের এমওটি ক্যালকুলেট করতে দিয়েছে, ভালো করে দেখব। ইথেনের এমওটি ক্যালকুলেট করতে দিয়েছে, ইথেনের এমওটি। তাহলে দেখ কটা কার্বন আছে, দুটো কার্বন আছে। কটা পাই বন্ড আছে, একটা পাই বন্ড, মানে দুটো ইলেকট্রন। তাহলে ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এনার্জি ডায়াগ্রাম লিখতে হবে এখান থেকে। ওকে, এটা হচ্ছে একটা এনার্জি ডায়াগ্রাম। এটা হচ্ছে সাই 2 মানে 2 নম্বর পাই ইলেকট্রনের জন্য। এটা হচ্ছে সাই 1, এটা 1 নম্বর ইলেকট্রনের জন্য। আচ্ছা, কার্বনের যেটা রয়েছে সেটা হচ্ছে ড্র করে ফেলি। দুটো কার্বন আছে তাই জন্য দুটো, এখানেও দুটো কার্বন আছে তাই জন্য দুটো। ঠিক আছে, ভালো করে দেখব। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে আমাদের নোডটা ক্যালকুলেট করতে হয়। আর এই সেন্টার থেকে তোর হচ্ছে গিয়ে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা খুব ভালো করে দেখব। তাহলে নোডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে n-1। ওকে, তাহলে সাই 1-এর জন্য আমার কতগুলো হবে বল? 1-1, কত? কোনো নোড নেই, রাইট? তাহলে কোনো নোড যদি না থাকে তাহলে আমার এগুলো সব একই ডিরেকশানে থাকে। মানে দাও এই প্লাসগুলো সব আমি প্লাস আর মাইনাস দিয়ে লিখছি, প্লাসগুলো একই ডিরেকশানে থাকবে, মাইনাসগুলো একই ডিরেকশানে থাকবে। ওকে, আচ্ছা এরপরে দেখ সাই 2-এর জন্য তাহলে আমার নোট কতগুলো হবে? 2-1, মানে কটা নোট বল? একটা নোট। তাহলে নোট সবসময় সেন্টারে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের নোট। ওকে, তাহলে নোডের ক্ষেত্রে কি হয়? উল্টো উল্টো থাকবে, মানে কি বল? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হলে এটা কি হয়ে যাবে? বোঝা গেল? তো এরকম থাকছে। তাহলে এখানে কি হচ্ছে, তোর দুটো পাই ইলেকট্রন আছে, মানে একটা পাই বন্ড মানে দুটো পাই ইলেকট্রন, তাহলে এরকম এরকম থাকছে। এবারে কি হচ্ছে, এটাকে যদি এক্সাইটেড করা হয়, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটাকে যদি এক্সাইটেড করা হয় তাহলে এক্সাইটেড করলে কি হবে? দেখ একটা ইলেকট্রন এখানে উঠে চলে যাচ্ছে আর একটা এখানে পড়ে থাকছে, তাই না? তাহলে দেখ এটাতে আমরা কি বলছি, যে হোমো মানে কি বলেছে? সেম ডিরেকশন। তাহলে এটা দেখ সেম ডিরেকশনসে আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? হোমো। আর এটা দেখ অল্টারনেটিভ ডিরেকশনে চলে গেছে, তাই না? তাহলে এটাকে কি বলা হচ্ছে? লোমো। বোঝা গেল কি বললাম? তাহলে দেখ আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে বিউটাডাইন। বিউটাডাইন দেখ, তাহলে বিউটাডাইনের স্ট্রাকচারটা কিরমভাবে করব? CH2 ডবল বন্ড CH বন্ড CH2 CH ডবল বন্ড CH2। তাহলে দেখতেই পাচ্ছিস চারটে কার্বন। তাহলে আমরা প্রথমেই যেটা করতে হয় কি, এনার্জি লেভেলটা একবার টেনে নিই। এটা না করলে কিন্তু 0। তাহলে চারটে আছে, একটার জন্য চারটে, এই একটা,
ঠিক আছে। তাহলে দেখ একই রকমভাবে আমরা তাহলে নোডটা ক্যালকুলেট করব। এখানে হচ্ছে তোর সাই 4, তার আগে হচ্ছে সাই 3, তার আগে হচ্ছে সাই 2, তারপর হচ্ছে সাই 1। ঠিক আছে, এখন দেখ যেটা করব সেটা হচ্ছে তাহলে সাই 1-এর ক্ষেত্রে কত হবে, সেই আগের ফর্মুলা 1 - 1 মানে 0। তাহলে এর ক্ষেত্রে নোড হচ্ছে 0, এর ক্ষেত্রে 2 হচ্ছে 1, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 3। আগে নোডগুলো কানেক্ট করতে, এগুলো তো কার্বনের সঙ্গে কার্বনের কানেক্টার থাকছেই পরপর। আচ্ছা, তাহলে এখানে একটা নোড মানে কোথায় থাকবে, নোড সবসময় কোথায় থাকবে বলেছি, সেন্টারে। তাহলে এটা হচ্ছে নোড। ওকে, তাহলে কানেক্ট করে দিই। এখানে দুটো নোড, তাহলে এদের সেন্টার আর এই সেন্টারে নোড, সরি এখানে হবে না, এই সেন্টারটায় নোড। কেমন, এটা কিন্তু কিছু না, এটা এখানে তিনটে নোড, তাহলে এখানে একটা, এখানে একটা, আর কি বল এখানে একটা, তিনটে নোড। তাহলে এই 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 ওকে। আচ্ছা, তাহলে তোর হচ্ছে কি ইলেকট্রনগুলোকে দিয়ে দিই, প্লেস করি। কিরমভাবে প্লেস করব, তাহলে বলেছিলাম নো নোড থাকলে সবাই সেম ডিরেকশন, তাহলে প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস, আর থাকলে অল্টারনেটিভ ডিরেকশনস মানে প্লাস প্লাস কি বল মাইনাস মাইনাস, তাই না? তাহলে এদিকটাতে কি হবে, প্লাস মাইনাস, দেখ এটা কিন্তু নোড নয়, আগেই বলেছি, তাহলে এটা সেম ডিরেকশনস থাকবে। আবার এটা কি প্লাস, তাহলে এটা কি হবে বল, প্লাস অল্টারনেটিভ ডিরেকশন, তাহলে এটা কি হবে মাইনাস, এটা কি হবে প্লাস, এটা কি হবে মাইনাস। সিম্পল হয়ে গেল। এবারে দেখ তাহলে যেটা আমরা বলছি যে এখানে তো দুটো পাই ইলেকট্রন রয়েছে, মানে তোর সরি দুটো পাই বন্ড মানে 4টে ইলেকট্রন, তাহলে এখানে এখানে, তাহলে এদের কিন্তু আর ফার্দার এক্সাইটেড করলে আর কোথাও যাবে না এটার, কারণ কি এর তো এনার্জি ব্লক হয়ে আছে, তাহলে এটা কোথায় থাকবে, এখানেই থাকছে। এটা কোথায় চলে যাবে বল, এখানে, এটা এদিকে, তাই তো? তাহলে যেটা ব্যাপার হচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে বল, তাহলে সব সেম ডিরেকশনস আছে দেখতেই পাচ্ছিস, তাহলে এটা কি হবে হোমো, তাই না? আর এটা কি হচ্ছে অল্টারনেটিভ ডিরেকশন আছে, তাহলে এটা কি হবে লোমো। এই হচ্ছে আমাদের, এরকমভাবে কিন্তু এগুলোকে ড্র করতে হয়।